একটুখানি কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণের নিত্য লীলা যোগ ঠাকুর বলিতেছেন, এই যে আমার এইরকম অবস্থা, আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি, আবার লীলা থেকে নিত্যে যাই। নিত্যে পৌঁছানোর নাম ব্রহ্মজ্ঞান। বড় কঠিন, একেবারে বিষয়বুদ্ধি না গেলে হয় না। হিমালয়ের ঘরে যখন ভগবতী জন্মগ্রহণ করলেন, তখন পিতাকে নানা রূপে দর্শন দিলেন। হিমালয় বললেন, মা, আমি ব্রহ্ম দর্শন করতে ইচ্ছা করি। তখন ভগবতী বললেন, পিতা, যদি তা ইচ্ছা করেন তাহলে আপনার সাধুসঙ্গ করতে হবে। সংসার থেকে তোফাত হয়ে নির্জনে মাঝে মাঝে সাধুসঙ্গ করবেন। সেই এক থেকেই অনেক হয়েছে, নিত্য থেকেই লীলা। এক অবস্থায় অনেক চলে যায়, আবার একও চলে যায়, কেননা এক থাকলেই দুই। তিনি যে উপমার হিত, উপমা নিয়ে বুঝবার জো নাই। অন্ধকার ও আলোর মধ্যে আমরা যে আলো দেখি, সে আলো নয়, এ জড় আলো নয়। আবার যখন তিনি অবস্থা বদলে দেন, তখন লীলাতে মন নামিয়ে আনেন। তখন দেখি ঈশ্বর, মায়া, জীব জগৎ তিনি সব হয়ে রয়েছেন। আবার কখনো কখনো তিনি দেখান তিনিই এই সমস্ত জীবজগৎ করেছেন। তিনি কর্তা, আর তারই এই সমস্ত জীবজগৎ। এইটির নাম জ্ঞান। আর আমি কর্তা, আমি গুরু, আমি বাবা, এরই নাম অজ্ঞান। আর আমার এই সমস্ত গৃহ পরিবার, ধন জন, এরই নাম অজ্ঞান। যতদিন না তুমি কর্তা এইটি বোধ হবে, ততদিন ফিরে ফিরে আসতে হবে, আবার জন্ম হবে। তুমি কর্তা বোধ হলে আর পূর্ণজন্ম হবে না। অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না। চৈতন্য দর্শন হলে তবে নিত্যানন্দ। পরমহংস অবস্থায় এই নিত্যানন্দ। বেদান্ত মতে অবতার নাই। এই মতে চৈতন্যদেব অদ্বৈতের একটি ফুট। চৈতন্য দর্শন কি রূপ? একবার চীনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো, সেই রকম। ভক্তিমতে অবতার। কর্তা ভোজা মেয়ে আমার অবস্থা দেখে বলে গেল, বাবা, ভেতরে বস্তু লাভ হয়েছে, অত নেচো টেচো না। আঙুর ফল তুলোর উপর যতন করে রাখতে হয়। ভগবান দর্শনের লক্ষণ ক্রমে কর্মত্যাগ হয়। এই মানুষের ভেতর মানুষ রতন আছে। আমার খাবার সময় হলে বলতো, বাবা, তুমি খাচ্ছ না কারুকে খাওয়াচ্ছ? এই আমি জ্ঞানী আবরণ করে রেখেছি। নরেন্দ্র বলেছিল, এ আমি যত যাবে তার আমি তত আসবে। কেদার বলে, কুম্ভের ভেতরের মাটি যতখানি থাকবে ততখানি এদিকে জল কমবে। কৃষ্ণ অর্জুনকে বলেছিল, অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে আমায় পাবে না। শক্তি হতে পারে গুটিকা সিদ্ধি, ঝাড়ানো, ফোঁকানো, ঔষধ দিয়া, ব্রহ্মচারী, তবে লোকের একটু উপকার হয়। কেমন? তাই মার কাছে আমি কেবল শুদ্ধা ভক্তি চেয়েছিলাম, সিদ্ধাই চাই নাই। এই বলিয়া ঠাকুর গান গাহিলেন, হলাম যার জন্য পাগল, তারে কই পেলাম সই। জয়তু শ্রী রামকৃষ্ণ।